আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? আরো ধরে বলেন। তাহলে প্রথমে একটা ফতোয়া মুখস্থ করেন। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, একই রকম ভাবে মুসলমানদের জন্য আল্লাহর নামে তাকবীর দেওয়া ফরজ। সুতরাং এই তাকবীরের বিরোধিতা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছো মুসলমান? দেখি মাঝখান থেকে একজন দাঁড়িয়ে তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এইবার বোঝা গেল যে বনের মধ্যে 2-4টা বাঘ সিংহ আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু একেবারে ভয়ে দুর্বল দুর্বল। আর দুর্বল হওয়ার কারণে বাতির একবারে ঘাড়ের ওপর চড়ে বসে থাকে, আমাদের মাথার ওপরে বড়ি আর লবণ দিয়ে মেখে খাচ্ছে। এ কথা কন না কা? ইমানদার মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সূরা মায়দা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনী, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি
এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কালি বানাও, ওয়াল বাহরিয়া মুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায় নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেনে এত সাদা, মরিচ কেনে জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়, ভাবি সবই মুগান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের নাকা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমিও কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। চিৎকার করে বলেন তো আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়, সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না। যেমন বড় ভাই গত 4 বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পর একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা, এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। আমি চিন্তা করলাম কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন নাকি ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতিছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এইরকম নয়, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান তো দেখি, উঠান উঠান। এই চাচা হাত উঠান, সব একটু গলা কাকার দেন তো দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়, মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। কথা কোন ঠিক কিনা? পেছনে গল্প হচ্ছে, কথা বন্ধ করেন, আমার দিকে লক্ষ্য করেন। আসেন আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন, নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা, হুকুম করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে। এখন বলেন, আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? সকলে কি মনে করেন? ফরজ। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বুঝে শুনে বলেন, তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ, না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? আলেম ওলামা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে 2 মিনিট বোঝার চেষ্টা করবেন। প্রথম 2 মিনিট যদি না বুঝি, পুরো আলোচনা বোঝার এখনো বুদ্ধি নেই। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে। আসেন, এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা তাৎপর্যপূর্ণ কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, রিসালাতের দায়িত্ব পালন হতো। সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের দাওয়াত দিতে যান, কোরআনের তাবলীগ করতে যান, আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল, আপনি জেনে রাখুন, আপনি নবী কোরআনের আন্দোলন করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন, কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে হেফাজত করবে কে? এ যশোরের মুসলমান গভীর মনোযোগ।
আমি কিন্তু আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কোরআনের তাবলীগ কেমনে করবেন, আর কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ কেমনে সাহায্য করবে, এই বিষয়টা বুঝাইয়া আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলো, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন রাজপথে নামলো, আমার নবীজি যেখানে কোরআনের কথা বলে, আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যাইয়া বাধা দেয়। আর জোরে বলেন, আল্লাহর কোরআন দলিল প্রমাণ বেশি করে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওই কাফিররা আইন জারি করে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে ওই জায়গার মধ্যে তারা হট্টগোল তৈরি করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ যশোরের মুসলমান আজকে এই বাংলাদেশের ভেতরে কোরআনের হক কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা। সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে বাধা দিয়েছে। আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে বলেন। এইরকম লোক তো যশোর জেলার নাই, এই বাংলাদেশের মধ্যে নাই। আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে, বর্তমানে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এই খুলনা বিভাগের সন্তান, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। আরো ধরে বলেন। গতকালকের আগের দিনে বগুড়ায় তার একটা মাহফিল বন্ধ করে দিয়েছে, পাবনায় একটা মাহফিল বন্ধ করলো। যেখানেই যাচ্ছে সেখানেই বাধা সৃষ্টি করা হচ্ছে। এমনকি যেই মুফতি আমির হামজা আপনাদের এই খুলনা বিভাগের কৃতি সন্তান, এই পুরো খুলনা বিভাগে তার মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআনের মাহফিল যদি বন্ধ করে, 140 ধারা জারি করে, এটাকে কোনো মুসলমান মানতে পারে? এরা বন্ধ করার জিনিস পায় না। এরা যাত্রা বন্ধ করতে পারে না, সিনেমা বন্ধ করতে পারে না, নারীদের দেহ ব্যবসা বন্ধ করতে পারে না। কোরআনের মাহফিল 140 ধারা জারি করে। আমরা বলতে চাই, তোমরা যারা কোরআনের মাহফিল 140 ধারা জারি করতেছো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের গেটে 140 ধারা জারি করবে। জান্নাত পাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে। বাংলাদেশের এত বক্তা আছে, কোন বক্তার ওয়াজ এত বন্ধ হয় না। আমির হামজার মাহফিল এত কেন বন্ধ হয়? 3 বছর জেলের মধ্যে বন্দী ছিল, সেখান থেকে বের হওয়ার পর একের পর এক তার মাহফিল গুলো বন্ধ। চিৎকার করে বলেন তো দেখি, আমির হামজা কি বাপ দাদার কিচ্ছা বলে? আমির হামজা ডাইরেক্ট জাকির নায়কের মতো পাড়া পিষ্টে লাইন ধরে ধরে কোরআনের হক কথা বলে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে। আর আমির হামজা যখন কোরআনের তাফসীর করে, বাতিলের কলিজার মধ্যে আগুন ধরে যায়। আমরা বলতে চাই, কোরআনের মাহফিল বন্ধ করো না। হাজার হাজার মানুষের আমির হামজার মাহফিল এসেছে, আলোচনা শুনতে না পেরে চোখের পানি ফেলে কান্না করে করে চলে গেছে। এ জালেমের বাচ্চারা, তোমরা মনে রেখো, কোরআন প্রেমিক তৌহিদি জনতার যারা চোখের পানি ঝরিয়েছো, আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতে হবে। তারা চিৎকার করে বলেন, কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা কিসের বংশ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করব। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন।
ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা কিন্তু ভালো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহকে ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। তার বক্তব্য। আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশিদে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি মুসলমানের বাচ্চা হন, আমার কথা আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ থেকে বোঝা যাবে যে যশোর জেলার মধ্যে আবু জেহেল আছে না নাই। আগে আছে বলেন না, আগে শোনেন, শোনার পরে মিল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, কয়টা? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, রাসূল ডাকতে বলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেল তো তিনটা কাজ করবে। এই তিনটা কাজগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে বাঘের মতো, সিংহের মতো হুঙ্কার দিয়ে দিয়ে কথা বলতো শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আরো জোরে বলেন। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, আমার প্রিয় ভাই মুফতি আমির গামজা, ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটা কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ পড়ার অনুমতি পাইলো, যেই মানুষটার কপালের ভেতরে শাইখ আব্দুর রহমান সুদাইসি চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর পর্যন্ত জেলে বন্দী থেকে বিনা চিকিৎসায় পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যশোরের মুসলমান, এই যে আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দী করে, এই আলেমদের কোনো অপরাধ নাই। আলেমদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন, এটা হলো কোরআনের আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমকে আমাদের মাথার উপরে মারে না। তাবলীগ কি, ওয়া কত প্রকার, কি কি আজকে উদাহরণ সব বুঝে তারপরে বাড়ি যাওয়া লাগবে। চিৎকার করে বলেন, আলেমদের যে জেলে বন্দী করে, আলেমদের কোনো অপরাধ আছে? আলেমদের কোনো দোষ আছে? তবে আমরা একটা কথা বলতে চাই, আলেমদেরকে জেলে বন্দী করে কোনো লাভ নেই, বরং সেই আলেমদের জেলে বন্দী করা হয় তাদের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা বাড়াইয়া দেয় কে? আরো জোরে। আগে আমি হামজা ভাই মাহফিলে গেলে লোক হতো 20,000, আর এখন যেই মাহফিলে যাচ্ছে ওই মাহফিলে লোক হচ্ছে লক্ষ লক্ষ। আল্লাহু আকবার বলেন।
শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি চেনেন না? ছোট মরিচ কিন্তু ঝাল বেশি। ছোট মরিচ আগে মাহফিলে লোক হয়তো 2000, এখন তার মাহফিলে লোক হয় লক্ষ লক্ষ। আমি রামজা ভাই সেদিন জেল থেকে মুক্তি হয়েছে, পরের দিন আমি তার বাসায় গিয়েছি দেখতে। এই যে জাহাঙ্গীর আলম স্যারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আকির আলী ভাই এসেছেন, তার মহব্বতের মানুষ। ওই জায়গায় যাওয়ার পরে আমি দেখেছি হাজার হাজার মানুষেরা আমির হামজাকে একটা নজর দেখার জন্য তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। একটা কথা মনে রাখেন, চোর যদি জেল থেকে মুক্তি হয় কেউ দেখতে যায় না, ডাকাত যদি জেল থেকে বের হয় কেউ দেখতে যায় না, ধর্ষণকারী বের হলে কেউ দেখতে যায় না। অথচ আলেমেরা জেল থেকে বের হলে লক্ষ লক্ষ মানুষেরা তাদের মাহফিলে একটা নজর দেখার জন্য ছুটে যায়। তার মানে বোঝা গেল আলেমদেরকে জেলে বন্দি করে এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে